তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আলোচ্য বিষয় ছিল কৃষ্ণ কেন গৌর হল। বহিরঙ্গ কারণ আর অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণ নাম প্রেম প্রচারিতে এই অবতার, এটা বাইরের কারণ। কলিযুগে মানুষকে কৃষ্ণ নাম দেবার জন্যে এবং কৃষ্ণ প্রেম দান করবার জন্যে অদ্বৈত প্রভুর প্রার্থনায় কৃষ্ণচন্দ্র গৌর হয়ে নেমে এলেন। এটাই সাধারণে সবাই জানে, কিন্তু কবিরাজ গোস্বামী তার অমর কাব্য চৈতন্য চরিতামৃতে দেখালেন যে এটা মহাপ্রভুর আবির্ভাবে একটা বাইরের কারণ, বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণ হলো বৃন্দাবনে গোবিন্দ অশেষে বিশেষে প্রেম রস নির্যাস আস্বাদন করলেন। দাসেদের সঙ্গে দাস্য প্রেম, সখাদের সঙ্গে সখ্য রসের প্রেম, মাতা পিতার সঙ্গে বাৎসল্য প্রেম, গোপীগণের সঙ্গে মধুর রসের প্রেমের খেলা। রাধারানীর সঙ্গে অশেষ বিশেষে প্রেমের খেলা খেলেও গোবিন্দের অন্তরে তিনটে ইচ্ছা রয়ে গেল। তিনটে ইচ্ছা রয়ে গেল, এর নাম তিন বাঞ্ছা। তিনটে বাঞ্ছা কি কি বাংলায় বলি? কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। কই ছন রাধা প্রেমা, রাধা রানীর প্রেম কেমন, এটা তো নিজে রাধারানী না হলে বোঝা যাবে না। আপনার অন্তরে প্রেম কেমন আমি বুঝবি কি করি? তাহলে আপনার অন্তর আমাকে ঢুকতে হবে। তার রাধারানীর অন্তরে যে প্রেমের মহিমা, সেটা গোবিন্দের জানবার ইচ্ছা হল। একটা রসের দুটো আলম্বন আছে। একটা কি আলম্বন? বিষয় আলম্বন, অর্থাৎ রস আশ্রয় এবং বিষয়, এই দুটো কে অবলম্বন করে রস গড়ে ওঠে। মা আর ছেলে, মা হলো বাৎসল্য রসের আশ্রয়, ছেলে হলো বাৎসল্য রসের বিষয়। আশ্রয় মানে যে আধারে রসটা তৈরি হচ্ছে তাকে বলে আশ্রয়, আর সেই রসটা যে ভোগ করবে তাকে বলে বিষয়। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে তারা সবাই জানে যে রসের আশ্রয় এবং বিষয় আছে। তেমনি মধুর রসের আশ্রয়কে রাধারানী আশ্রয়। রাধারানীর হৃদয়ে প্রেম তৈরি হচ্ছে, আর সেই প্রেম আস্বাদন করছেন গোবিন্দ, তাহলে গোবিন্দ বিষয়। আজ বিষয়ের অন্তরে ইচ্ছা জেগেছে যে আশ্রয়ের ভিতরে কেমন করে ওই প্রেমটা উপলব্ধি হয়, অনুভূত হয়। দেখুন কীরকম ইচ্ছা। দেখুন, বিজাতীয়
ভাবে নহে তাহা আস্বাদন। আমি যতদিন বিষয় রূপে থাকব ততদিন আশ্রয়ের কথা জানতে পারব না। একটা সহজ উদাহরণ বুঝলি, ছেলে বাইরে চাকরি করে, বহুদিন বাদ এসেছে, বাবা জড়িয়ে ধরে কাঁদছে ছেলেকে। ছেলে বলছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে, বুঝবি না তুই রে, কোনদিন বুঝবো না, আমি তো লেখাপড়া কিছু বড় হয়েছি। বলে, লেখাপড়ায় শেখ আর যত বড়ই হোক, বাবা যে কেমন করে ছেলেকে ভালোবাসে সেটা তুই বুঝবি, কোনোদিন বুঝবি না? হ্যাঁ বুঝবি, যেদিন তুই আমার মতন বাবা হবি সেই দিন বুঝবি। তাহলে কৃষ্ণ চেয়েছেন রাধারানীর প্রেমটা কেমন জানতে। তাহলে নিজে রাধারানী না হলে কখনো রাধারানীর প্রেম জানতে পারবেন না। তাই কইছন রাধা প্রেমা, রাধারানীর প্রেমটা কেমন? কইছন মধুরিমা, মধুরিমা মানে মাধুর্য। রাধারানীর প্রেমের আলোকে আমার মাধুর্যটা কেমন? কেউ নিজের নিজের মাধুর্য আস্বাদন করতে পারে? আমার রূপটা কেমন আমি তো নিজে আস্বাদন করতে পারবো না, যারা আমাকে দেখছে তারাই আস্বাদন করতে পারে, এবং আস্বাদনটা ভিন্ন ভিন্ন হবে। আমাকে যে যে চোখে দেখে সেই চোখে আস্বাদনটা হবে। মায়ের একটা চোখ, ছেলের একটা চোখ, বন্ধুর একটা চোখ, স্ত্রীর একটা চোখ, তাহলে ভিন্ন ভিন্ন চোখে ভিন্ন ভিন্ন আস্বাদন হবে না? ভিন্ন ভিন্নতে আস্বাদন, মায়ের আস্বাদন আর স্ত্রীর আস্বাদন কি ছেলের আস্বাদন এক হয় নাকি? পৃথক পৃথক রূপে আস্বাদন হবে, যার যেমন চোখ তেমনি আস্বাদন হবে। গোবিন্দের অন্তরে ইচ্ছা জেগেছে রাধারানীর প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, রাধারানী কেমন করে আমার মাধুর্য আস্বাদন করে। মধুরিমা, স্বরূপ দামোদর এটি সংস্কৃত ভাষায় সুন্দর করে শোনালেন, তারই অনুবাদ করেছেন কবিরাজ গোস্বামী পাদ। স্বরূপ দামোদর কে ছিলেন? স্বয়ং ব্রজের ললিতা, তিনি আজ স্বরূপ দামোদর, কেউ কেউ বলেন বিশাখা, তিনি আজ স্বরূপ দামোদর হয়ে এসেছেন, যিনি গম্ভীরার মন্দিরে মহাপ্রভুর সঙ্গে থাকতেন, বাইরে শুয়ে থাকতেন সারাটা রাত, মহাপ্রভু ঘরে বসে বসে কাঁদছেন হা কৃষ্ণ বলি, চোখের জলে ভাসছেন, গম্ভীরার ভিত্তিতে মুখঘর্ষণ করছেন। তার জ্বলন্ত সাক্ষীকে স্বরূপ দামোদর। রায় রামানন্দ থাকতেন কিন্তু রাত্রিতে বাড়ি চলে যেতেন, গোবিন্দ সেবক থাকত আর স্বরূপ দামোদর থাকত। তাই স্বরূপ দামোদর একটা কর্চা আছে, এখন আর পাওয়া যায় না কর্চাটা। কবিরাজ গোস্বামী পাদ সেখান থেকে কিছু কিছু শ্লোক উদ্ধার করেছেন, খুব দামি দামি শ্লোক। কত বড় পণ্ডিত ছিলেন স্বরূপ দামোদর। আসলে নাম ছিল পুরুষোত্তম আচার্য। মহাপুরুষ যখন সন্ন্যাস করেন না, তখন চলে গেছেন নবদ্বীপ থেকে। নবদ্বীপ আর দেখবো না, যে নবদ্বীপ আমার গৌর হরি নাই সেই নবদ্বীপ আমি আর দেখবো না। চলে গেছে কাশীধামে গিয়ে বেদান্তাদি শাস্ত্র পড়াশোনা করতেন। তারপর মহাপ্রভু যখন আবার কাশীধামে পুরীধামে, তখন স্বরূপ দামোদর গিয়ে হাজির। সব সময় মহাপ্রভুর কাছে থাকতেন স্বরূপ দামোদর। শ্রীরাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য, রাধারানীর প্রেমের মহিমা কেমন। অনয়া এব আস্বাদ্য,
যেন অদ্ভুত মধুরিমা বা কীদৃশ। অনেয়া মানে রাধারানীর দ্বারা, ইদম শব্দের স্ত্রীলিঙ্গে, তৃতীয়ার এক বচনে অনয়া। এই রাধারানীর দ্বারা আস্বাদিত আমার যে মাধুর্য সেটা কেমন। তৃতীয় বাঞ্ছাটি সৌখ্যং চাস্যা মদনু ভবত কীদৃশং বেতি লোভাত। সৌখ্য মানে সুখ, মদনু ভবত আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরের কেমন সুখ হয়। ইতি লোভাত গোবিন্দের অন্তরে লোভ জন্মালো। রাধারানীর প্রেম আস্বাদন করতে করতে এই লোভটা জন্মালো গোবিন্দের অন্তরে। তাই তদ্ভাবাঢ্য, আর রাধারানীর ভাবের দ্বারা সমৃদ্ধ হয়ে, আঢ্য মানে সমৃদ্ধ, আর মানে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর ধন আছে, ঐশ্বর্য আছে। তদ্ভাবাঢ্য অর্থাৎ রাধারানীর ভাবে সমৃদ্ধ হয়ে সমজনী জন্মগ্রহণ করলেন। কোথায় জন্ম করলেন? শচীগর্ভ সিন্ধু, শচীগর্ভ সিন্ধু মাঝে হরিন্দু কৃষ্ণরূপ চন্দ্র শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। সেইটির আর অনুবাদ করা হয়েছে, মহাজন করেছেন। কই ছোনো রাধা প্রেমা, কই ছোনো মধুরিমা, কই ছোনো সুখে তিহ ভোর। রাধারানীর প্রেম কেমন বলেছি, রাধারানীর মাধুর্য, এটি আগে আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা, একটু বিস্তার করে শোনা আমাদের। কই রাধারানীর প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন। কই ছোন মধুরিমা, মধুর শব্দের সঙ্গে ইমনিস প্রত্যয় করলে হয় মধুরিমা। মধুরিমা মানে যা, মাধুর্য মানেও তাই, এক, দুটি বিশেষ পদ। কই ছোন মধুরিমা, আমার মাধুর্য কেমন। কেমন? রাধারানীর প্রেমের আলোকে, রাধারানীর প্রেমের আলো, অন্য কেউ নয়, রাধারানীর প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন। গোবিন্দকে তো সবাই ভালোবাসে, গোবিন্দকে তো সমস্ত পৃথিবীর সব ভক্তি গোবিন্দকে ভালোবাসে। সেই ভালোবাসার কিন্তু ইতর বিশেষ আছে, পার্থক্য আছে। সেই ভালোবাসাটা বাড়তে 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 একবারে মাদনাক্ষ মহাভাবে পৌঁছেছে কোথায়? রাধারানীর কাছে। প্রেম মানে তো ভালোবাসা, সেই প্রেমটা কেমন করে তৈরি হয়েছে দেখুন। একবারে এই প্রেমটা, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, মহাভাব আবার রূঢ়, আবার অধীরভাবে মাদনাক্ষ মহাভাব। তাহলে রাধারানীর ভাবটা কত দূরে উঠেছে বলে লোক একবার। প্রেমের স্তরটা এত উঁচুতে যে ব্রহ্মাদি দেবগণও নাগাল পান না। স্বয়ং উদ্ধব বৃন্দাবনে এসে বলছেন, হে বৃন্দাবনেশ্বরী রাধারানী, হে ব্রজদেবীগণ, তোমরা যে প্রেমে গোবিন্দকে ভালোবেসেছ, সেই প্রেমের করুণা ব্রহ্মাদি দেবগণ চান এক কণা। যোগী ঋষি যারা সংসার ভয়ে ভীত হয়ে অরণ্যে আরাধনা করছেন, তারাও চান ব্রজদেবীগণ তোমাদের প্রেমের এক বিন্দু চান তারা। তাহলে বুঝুন একবার রাধারানীর প্রেমটা কত উঁচুতে উঠেছে, যে ব্রহ্মাদি দেবগণ তার না পান পার। তা বলছেন আমাকে তো সবাই আস্বাদন করে, কিন্তু রাধারানী আস্বাদনটা কত উঁচুতে? ভাদ্রক্ষ মহাভাবে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, সব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। কবিরাজ গোস্বামী পদে কেমন কাব্য দেখুন একবার। বলছে আমার মাধুর্য নিত্য নব নব, বাংলা লেখা থাকলে সহজ নয়, কিন্তু আমার মাধুর্য নিত্য নব নব হয়, প্রেম অনুরূপ
ভক্ত আস্বাদয়। যার যেমন হৃদয়ের প্রেম তেমনি আমাকে আস্বাদন করেন। ব্রহ্মা এক রূপে আমাকে আস্বাদন করছেন, মহাদেব এক রূপে আমাকে আস্বাদন করছেন, উদ্ধবাদী ভক্তগণ আমাকে এক রূপে আস্বাদন করছেন, নবযোগিন্দ্র এক রূপে আস্বাদন করছেন। তাহলে এক এক রূপে যার যেমন প্রেম তার তার বিস্তার অধিকার নাই, সেইটুকু আস্বাদন করছেন। কিন্তু আমার বললে আমার মাধুর্যামৃত এই প্রেমোদ্দারী নিত্য রাধিকা একই আমার মাধুর্যামৃত আস্বাদে সকলই। সবাই আমার মাধুর্য একটু একটু করে আস্বাদন করে, কিন্তু আমার সমগ্র মাধুর্য কেউ আস্বাদন করতে পারে না, একমাত্র রাধা রানী ছাড়া কেউ করে না। দেখেছেন কথাটা কত দাম দেখেছেন একবার? বললেন এই প্রেমোদ্দারে নিত্য রাধিকা একলি, একমাত্র রাধা রানী, আর কেউ নয়। একলি ল প্রত্যয়টি দিয়েছেন একমাত্র অর্থে। রাধারানী ছাড়া জগতে কেউ আমার সমগ্র মাধুর্য আস্বাদন করতে পারে না। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। কথাগুলি কেমন দেখুন, একটা কাব্যদেহ যখন নির্মাণ হয় না, কবি যে কাব্যদেহ নির্মাণ করেন, তো সেই কাব্যদেহে কি থাকে? দেহটা তৈরি হয় প্রথম। একটা মানুষের দেহ আছে, দেহটাকে রক্ত মাংস নিয়ে, দেহ ক্ষিতি অবতেজ মরুদ্ম উপাদান নিয়ে দেহটা, দেহের ভিতরে কি থাকে? আত্মা থাকে। তেমনি কাব্যদেহে কি থাকে? অক্ষর থাকে, শব্দ থাকে, বাক্য থাকে। এই যে কাব্যের দেহটা তৈরি হয়েছে, আর রসটা হলো কাব্যের আত্মা। কাব্যের আত্মা হলো রস। আর তার অলঙ্কার, কাব্য দেহটাকে সাজায় কি দিয়ে? অলঙ্কার তাকে সাজায়। কত অলঙ্কার রয়েছে। অলঙ্ক্রিয়তে ইতি অলঙ্কার, অলঙ্কার তাকে কাব্য দেহটাকে সাজায়। আবার তার রীতি আছে, তার চলন গতিশীলতা আছে, তাকে বলে রীতি। একটা কাব্য ধৈত কেমন কবিরাজ গোস্বামী পাত এবং কেমন অমর কাব্য রচনা করলেন। কথাটি কেমন সুন্দর রস সৃষ্টি করেছেন দেখুন একবার। বলছেন এই প্রেমোদ্দারী নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। একমাত্র রাধানী ছাড়া আমার মাধুর্য কেউ আস্বাদন করতে পারে না। সব কিরকম বলছেন, আপনার মাধুর্য আপনি কি দেখেন? আয়নায় দাঁড়িয়ে দেখেন, স্নান টান করে এসে ভালো করে সেজে গুজে দাঁড়ালেন আয়নার সামনে, আপনার প্রতিবিম্বটা ফুটে উঠবে, কিন্তু বিম্বটা উঠবে না, প্রতিবিম্ব উঠবে। দর্পণ যতখানি স্বচ্ছ হবে ততখানি আপনার মাধুর্য ফুটে উঠবে। যদি দর্পণ ময়লা থাকে তাহলে মাধুর্য, আপনার রূপটা সম্পূর্ণ দেখা যাবে? দেখা যাবে না। পরিষ্কার ঝকঝক ঝকঝক করছে, তখন সে আয়নার সামনে দাঁড়ালে আপনার রূপটা বোঝা যাবে। তারপরে সব ভক্তের হৃদয় দর্পণে ভগবান নিজের প্রতিবিম্ব নিজেই আস্বাদন করেন। ভক্তের হৃদয় দর্পণে, এই দর্পণ খুঁজে, যার দর্পণ যতখানি স্বচ্ছ ততখানি দর্শন হয়। আর রাধারানী কেমন? সৎপ্রেম দর্শন, সৎপ্রেম দর্পণ। রাধারানীর চিত্ত দর্পণ কেমন? সৎপ্রেম দর্পণ, মানে নিরুপাধি প্রেম, যেখানে কোনো মালিন্য স্পর্শ করতে পারে না। মালিন্য থাকলে তার স্বচ্ছ হবে না। বলেন কোনো মালিন্য স্পর্শ করে না রাধারানীর এই চিৎ দর্পণে, সৎপ্রেম দর্পণ। সৎপ্রেম দর্পণ বলে এত নির্মল, নিরুপাধি প্রেম। নিরুপাধি মানে কোনো উপাধি, কোনো মালিন্য নাই সেখানে। যে প্রেমে চাওয়া পাওয়া থাকে, কান্তের কাছে কান্তা যেখানে সুখ চায়, নিজের সুখ বাঞ্ছা করে, সেটা তো নিরুপাধিক প্রেম হলো না, সেটা নিরুপাধিক প্রেম হলো না।
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাইছে, তাকে নিরুপাধিক প্রেম বলে না। আমি ভালোবাসা চাই না, তোমাকে ভালোবেসেই আমার জীবন সার্থক। আমাকে দুঃখ দিয়েও যদি তোমার অন্তরে সুখ হয়, তাহলে সেই দুঃখটাকে আমি পরমাদরে বরণ করে নেব। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা রাধারানী। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, একমাত্র কৃষ্ণ সুখেই তার তাৎপর্য। নিজের সুখবাঞ্ছা নাই, নিজের সুখবাঞ্ছা নাই। কেমন করে কৃষ্ণ সুখী হবে? কৃষ্ণ বিরহে রাধারানী মূর্ছিতা, একে বলে দশমী দশা। উজ্জ্বলের দশমী দশায় নায়িকার বিরহে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কিন্তু রাধারানী তো চিন্ময়ী তনু, সে তনুর মৃত্যু নাই, মূর্ছা দশা হয়েছে রাধারানী। চণ্ডীদাস ভাব সম্মেলনের কবি, ভাবেতে মিলন ঘটাচ্ছেন মূর্ছায়। রাধাই দেখছেন মূর্ছিত অবস্থায় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে তার সামনে মথুরা থেকে। কিছু কি দর্শন নাই, রাধানী ভাবে দর্শন করছেন মূর্ছিত দশায়। বহুদিন পর বন্ধু আজ এলে, খাটিয়া যাইত পাষাণ হলে। আমার এই প্রাণটা ফেরে যেত যদি পাষাণ হতো। মথুরাপুরী ছিলে তো ভালো, বলো বলো মধু কুশলে বলো। আমি তোমার কুশলে কুশল মানি, আমি এসব দুঃখ কিছু না গনি। রাধানী, তোমার খুব দুঃখ হয়েছে, ব্যথা হয়েছে না আমাকে হারিয়ে? বলে না না, আমি এসব দুঃখ কিছু না গনি, আমি তোমার কুশলে কুশল মানি। আমি তোমার কুশলে কুশল চাই, নিজের কুশল চাই না। মাধব তোমার কুশল হোক, আমি তারই সুখী। উদ্ধব বলছেন কৃষ্ণকে বৃন্দাবনে আসতে বলবো, দেবী কি বলো, আজ্ঞা করো। বললেন না, যদি মথুরায় তার প্রয়োজন থাকে তিনি থাকুন, যখন তিনি যেখানেই থাকুন সুখে থাকুন, এই সংবাদটুকু পেলেই হবে। যখন তার সুযোগ সুবিধা হবে তখন তিনি আসবেন। কৃষ্ণকে দুঃখ দিয়ে তার অন্তরে বিন্দুমাত্র আনন্দ হয় না। তাই এই প্রেমটা কি বলে? নিরুপাধি প্রেম। শাস্ত্রীয় ভাষায় নিরুপাধি মানে কোনো উপাধি নাই, কোনো মালিন্য নাই, কোনো কামনা বাসনা নাই। অন্তরটা এমনই, কেবল কৃষ্ণ কামনা। কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা তারে কহে প্রেম, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে কহে কাম। কবিরাজ গোস্বামী কাম আর প্রেমের তফাৎ দিয়েছেন। কখনো রাধা গোবিন্দের এই প্রেমকে কামের স্থলে দেখবেন না, বাইরে দেখতে কামের মতন। সাম্যকিরা কহে তারে কহে কামনাম, দুটো সমতা আছে বলে তাকে আমরা কাম বলে মনে করি, কিন্তু গোপী প্রেম কাম নয়। গোপী প্রেম নির্মল বিশুদ্ধ প্রেম, যেন জাম্বু নদ হেম। এ প্রেমে এতটুকু মালিন্য নয়, কোনো কিছু চাওয়া পাওয়া নাই, ভগবানকে সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রেম। ভগবানকে সর্বস্ব। বলছেন কাম হলো লোহা, প্রেম হলো সোনা। কাম হলো নরক, প্রেম হলো স্বর্গ। কাম হলো অন্ধকার, প্রেম হলো সূর্যালোক। কাজে মনে রাখবেন দুটো অনেক তফাৎ। কখনো ভাববেন না
রাধা গোবিন্দের প্রেমটা কোনো অশ্লীল বলে ভাববেন না, ভাবলে পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই প্রেমেতে মদন নয়, মদনের কাছেও নিষেধ। যেখানে গোপী গোবিন্দের কথা হবে সেখানে তুমি থাকবে না। বল এই মাধুর্য, মন মাধুর্য রাধা প্রেমে দোহে হর করি, ক্ষণে ক্ষণে বাহে বাড়ি দোহাই দোহা, ক্ষণে ক্ষণে বাড়ি দোহে, পরস্পর স্পর্ধা করে। যেমন রাধানী মাধুর্য, যেমন রাধানী প্রেম, তেমনি কৃষ্ণ মাধুর্য। মন মাধুর্য রাধা প্রেম দোহে হর করি, ক্ষণে ক্ষণে বাড়ি দোহে কেহ নাই হারি। আমার মাধুর্য আর আমার প্রেম, আর আমার মাধুর্য আর রাধানী প্রেম দুজন যেন প্রতিদ্বন্দ্বিতা করছে। গোবিন্দ বলছেন মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, যেন প্রতিযোগিতা, কে হারে কে যেতে। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাহি হারি। কেহ হারছে না, পরাজিত হচ্ছে না। যত যত রাধারানীর প্রেম তত কৃষ্ণ মাধুর্য। কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা হয় যত, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা হয় তত। কবিরাজ গোস্বামীর কথা কত তাৎপর্য দেখো একবার। কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা হয় যত, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা হয় তত। যত কৃষ্ণ মাধুর্য দেখছেন গোপীরও প্রেম বেড়ে বেড়ে যাচ্ছে। পরস্পর পরস্পরের যেন প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাচ্ছে, কেউ যেন থাকবে না। গোবিন্দের চারটে মাধুর্য, তো কি কি মাধুর্য? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটে মাধুর্যের কথা বারবার শুনেছেন, বারবার বলেছি। ছটা ঐশ্বর্য এবং চারটে মাধুর্য, তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণের সঙ্গে কোনো অবতারের তুলনা হয় না, হয় না, হয় না। এটি শাস্ত্র উচ্চকণ্ঠে বলে দিয়েছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর পাঁচটা ভগবানের সঙ্গে কৃষ্ণকে এক করবেন না, কৃষ্ণস্তু ভগবান। ছটা ঐশ্বর্য আর চারটে মাধুর্য একমাত্র কৃষ্ণে বিদ্যমান। 16 কলায় পূর্ণচন্দ্র, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই বলেন, সেই কৃষ্ণ ভগবানের চতুর্বিধ মাধুর্য, রূপ মাধুর্য, এই মাধুর্যের শেষ হয় না। একই কৃষ্ণ মাধুর্য দেখছেন তো, একই দেখছেন। বলছে ও তো রোজ রাধা মাধব দেখি তমাল বাড়িতে, একই তো। বলেন আপনার যদি চোখ থাকতো না, তাহলে বলতেন যে আমার দেখে নয়নের তৃপ্তি হচ্ছে না, নয়নের তৃপ্তি হচ্ছে না। রাধা মাধব দেখতে গেলে কি চায়? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনের সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণস্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন, প্রেমের কাজল মাখা নয়নে গোবিন্দকে দর্শন করতে হয়। একটা বস্তু থাকলেই তার দর্শন হয় না। একটা বস্তু থাকলেই সবাই সেটা দেখে, সবাই দেখে তো। সবাই দেখতে হবে কেন? যে অন্ধ দেখতে হবে? দেখতে হবে না। যদি আলো না থেকে দেখতে হবে? পাবে না। ঠিক তেমনি গোবিন্দ দেখছেন তো, অনেকেই গোবিন্দ দেখছেন, একটা প্রণাম থেকে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখে এলাম তোমার বাচ্চা প্রসাদটা কল্প আছে জিতে এলাম, বাস। আর কোনো নয়। মাধব দেখে যে আনন্দ হলো, ওখানে আমরা প্রসাদের জন্য টাকা দিতে গেছিলাম, টিকিট কেটে নিয়েছি, প্রসাদ বাস। ঠাকুর দেখলাম কি না দেওয়ার দরকার নেই, প্রসাদটা পেলে হলো। দেখুন কেমন কৃষ্ণ মাধুর্য আস্বাদ হয়েছে, কেমন দেখুন কৃষ্ণ মাধুর্য। আর যদি নয়নের ক্ষুধা যদি গোবিন্দ দর্শন করেন, তাহলে নয়নের ক্ষুধা চিরকালের জন্যে মিটে যাবে। এমন গোবিন্দ রূপ, যে গোবিন্দ রূপ দর্শন করে গোপীরা বলেছিলেন, দেখো কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি দেখিব মই। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, কই হাজার কোটি কোটি চোখ তো দিল না, সবে দিল দুই,
তাহাতে নিমেষ দিল। তাহলে কতক্ষণ কৃষ্ণ দেখবো, তাতে পলক পড়ছে। কি করে দেখবো কৃষ্ণ দর্শন করব? একই কৃষ্ণ দর্শন করছেন তো, আমিও দর্শন করছি, ব্রজগোপীরা দর্শন করছে। গৌর দর্শন করছেন রোজই তো, গৌর দর্শন করতে আসেন, একটা প্রাণ করে যান, মাধুর্য অনুভব করেন। যদি মাধুর্য করতেন, রাত্রি শুয়ে শুয়ে ওই গৌর রূপ হৃদয় বাঁধে যে গৌর। কৃষ্ণ আমার রূপের সাগর, রাধারানী আমার রূপের সাগর, দুটো সাগর একসঙ্গে মিশে কি হয়? মহাসাগর। আমার গৌরাঙ্গ হরি মহাসাগর, মহাসাগর। রাধা রানীর মিলিত, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ মহাসাগর। যেটা একবার দেখেন, একবারে যেই হ্যাঁ রে সে রাখি রাতে নারে মন উন্মাদন গোড়া চান। একবার রাধা প্রেমের মূরতি, রাধানী প্রেম কি চোখে দেখা যায়? দেখুন চোখে দেখুন, চোখে দেখুন রাধানী, রাধানী পীড়িতে বাহিরে গৌরাঙ্গ তনু, অন্তরেতে কাশি হৃদয়ে কানু। দেখুন বাইরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু। দেখুন বাইরে রাধানীর বরণ আর অন্তরে শ্যাম সুন্দর রয়েছে, দুয়ে মিলিত বিগ্রহ। দেখলে আর কোন জায়গায় তীর্থিতে ইচ্ছা হবে? যে দেখার মধ্যে দেখি মনে এইখানেই পড়ে থাকি দিন রাত, গৌর হরিকে দেখে দেখে যেন আস নয়নের স্বাদ মিটবে না, আর কোনো তীর্থে যেতে হবে না। আমার গৌরাঙ্গ মহাতীর্থে রয়েছে, গৌর হরিকে দর্শন করছি নয়ন হরি, যেন যুগ যুগ ধরে এই দর্শন করি। গৌর হরি তোমার এমন রূপ, এত রূপ, নয়নের তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে, আর কোথাও তাকাতে হবে না। গোবিন্দ জনম অবধি হাম রূপ নেহারণু নয়ন না তীর পিত ভেল। গোবিন্দ তোমাকে জন্ম থেকে আমি তোমাকে দেখছি, জনম অবধি হাম, ওই রূপ তো দেখছি, আমার নয়নের তৃপ্তি হলো না গো, যতই তোমায় দেখি না কেন, আমার নয়নের তৃপ্তি হলো না গো। লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখনু, ওই রূপ শুধু দেখি নাই, আমি হৃদয়ে গেঁথে রেখেছি ওই রূপ, হৃদয়ে এঁকে দিয়েছি মূলতি, তথাপি হিয়ে না জুড়াইয়ে গেল, তথাপি হৃদয় আমার তৃপ্তি হলো না। এই দেখার মতো নয়ন থাকে দেখতেন, এত রূপ, অঙ্গে উপাঙ্গে লাবণ্য যেন উপচিয়ে পড়ছে রাধা মাধবে। গোপীরা দর্শন করছেন, তাই একটা বস্তু দর্শন, রাধা গোবিন্দকে দর্শন করতে কি চাই? প্রেমের আলো চাই, প্রেমের আর তৃষ্ণার্ত নয়ন চাই। প্রেমের আলো আর তৃষ্ণার্ত নয়ন থাকলে এই গোবিন্দ রূপের মাধুর্য আস্বাদিত হবে। একই রূপ কংস দেখেছে, জরাসন্ধ দেখেছে, শিশুপাল দেখেছে, আবার যুধিষ্ঠির দেখেছেন, বিদুর দেখেছেন। বলুন এই কত পার্থক্য! কংস শত্রু বলে মনে হয়েছে কংসে, ওরে বাবা ভোজপথে মৃত্যু সাক্ষাৎ যম বলে মনে হয়েছে। গোবিন্দকে দর্শন করছেন, এই দেখো আমার যম আসছে, বসে আছেন উচ্চ সিংহাসনে, গোবিন্দকে এগিয়ে যাচ্ছে, আমার যম আসছে। তাহলে গোবিন্দকে দেখে ভয় হয়েছে দেখুন। আর মথুরাপুর রমণীরা দেখছেন, হ্যাঁ এমন রূপের মানুষ হয়, এমন রূপের মানুষ হয়। যখন কৃষ্ণ বলরাম ঢুকছেন মথুরাতে, তখন কেউ স্নান করছেন, কেউ সাজ পোশাক করছেন, শুনেছেন কৃষ্ণ এসেছেন, ছুটে বেরিয়ে আসছেন একবার কৃষ্ণকে দর্শন করবার জন্য, সব ফেলে দিয়ে ভিজে কাপড়ে চুল আধখানা আজাতে আজাতে চলে আসে, আধখানা প্রসাদর মেখে ছুটে ছেড়ে যাচ্ছে। ওই দেখ ওই মাধুরী আস্বাদন করার অধিকার আমাদের নাই, একমাত্র ব্রজগোপীতেই এই আস্বাদন করার অধিকার। গোপীরা কোন তীর্থে কোন কোন মন্ত্রে জপ করে, কোন তীর্থে তপস্যা করছিল, যদি জেনে থাকো আমাদেরকে বলো, আমরাও সেই মন্ত্র জপ করব আর সেই তীর্থে যাব, যাতে গোবিন্দর মাধুরী আস্বাদন করতে পারি। তাহলে দেখুন একই চোখে আপনিও দেখছেন, আমিও সবাই দেখছি। তাহলে প্রেমের আলো আর তৃষ্ণার্ত নয়ন যদি থাকে, তবেই তোমার গৌরাঙ্গ রূপে রাধা মাধবের রূপের মাধুরী আস্বাদন করা যাবে। আবার কান শুনতে চায় শব্দ, কান তো শব্দ শুনতে চান, দেখে দেখবেন কানটা কত শব্দ শুনছি,
সকাল থেকে উঠে কত ক্যাচর ম্যাচর শুনছি, সকাল থেকে উঠে সংসারের কত লোক শুনছি, কত প্রতিবেশীর কথা শুনছি, ওই সংসারের কথা ছাড়া কোনো কথাই নেই, কথা নেই, পরনিন্দা পরচর্চা, এই যে কান শুনে কান ঝালা পাড়া ঝাল হয়ে যাচ্ছে। তাহলে কানে তো তৃপ্তি হচ্ছে না, শুনিয়ে যাচ্ছি, কানে তৃপ্তি হচ্ছে না। কখন কানের তৃপ্তি হবে? যখন গোবিন্দের মুরলীধ্বনি কানে প্রবেশ করবে, তখন মুরলীধ্বনি, মুরলীর তরলীকৃত মুনিমানস নলিনং। দেখতে পাচ্ছে না বিল্বমঙ্গল, অন্ধ হয়ে গিয়েছে, দেখুন যাচ্ছেন বৃন্দাবনের পথে, তো মনে হচ্ছে না কেউ যেন হাতে করে ধরে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছেন? গোবিন্দই নিয়ে যাচ্ছেন হাতে ধরে। বৃন্দাবনে পথ চিনবে কি করে? দু চোখ অন্ধ তো, দু চোখ কানা তো, ধরে নিয়ে যাচ্ছেন আর মুখে মুখে বলতে যাচ্ছেন বিল্বমঙ্গল। কত বড় কবি দেখুন। আর তার সঙ্গী যারা আছে লিখছেন এই কৃষ্ণকর্ণামৃত। তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়ন, কমলা কুচ কলস ভর বিপুলীকৃত পুলকং, মুরলীর অবতরলীকৃত মুনিমানস নলিনং, মম খেলতু মচ্চেতসি মধুরাধর্মামৃতং। কি করে দেখছেন রূপটা? অন্ধ হয়ে গেছেন তো। অন্ধকে সুরদাস যেমন দেখতে আসতো, আর পুরীত বলছে তুমি কি আসো, তুমি থাকবে তো রোজ আসছো সুরদাস। হ্যাঁ বলছে ঠাকুর তো আমাকে দেখে, আমি না দেও ঠাকুর তো আমাকে দেখে। সুরদাসকে দেখতে পেতেন, কোন দিকে? ভিতরে চোখ ভগবান দিয়েছিলেন। একদিন গোপালকে সাজানো হয় নাই, ন্যাংটা গোপাল দাঁড়িয়ে আছে, এসে বলছে গোপাল আজ তোমাকে মা সাজিয়ে দেয় নাই। বুঝি দেখছো অবাক, দেখছি সুরদাস কি বলে দেখি, আজ তোমাকে মা সাজিয়ে দেয় নাই, তুমি দুষ্টুমি করেছো নয়, সেই জন্য পালিয়ে এসছো। দেখছেন দাঁড়িয়ে আছে বস্ত্রহীন গোপাল। কি করে দেখছেন? কোন চোখই দেখেন? দুটো চোখই সুরদাসে অন্ধ। ঠিক তেমনি বিল্বমঙ্গল তো অন্ধ। কি দেখছেন? তরুণারুণ করুণাময় বিপুলায়ত নয়নং। তরুণ অরুণের মতো, অরুণ মানে সূর্যোদয়ে অরুণ হয় লাল, করুণাময় মানে দুটি নয়ন কেমন করুণা ঝরে পড়ছে, তরুণ অরুণ বর্ণের মতন, পদ্মের পাপড়ির মতো আয়ত নেত্র তোমার। দেখতে পাচ্ছেন বিল্বমঙ্গল। কমলা কুচ কলস ভর বিপরীকৃত পুলকং। কমলা মানে রাধারানী, রাধারানীকে আলিঙ্গন করে তোমার অঙ্গে পুলক জেগে উঠেছে, বিপরীকৃত পুলকং। মুরলীর অবতরলীকৃত মুনিমানস নলিনং। তোমার মুরলীর ধ্বনি শুনে মুনি মানসজনী, মুনির মন পদ্ম দুলছে, মুরলীর মনি মন চঞ্চল, মুনি ধ্যানে মগ্ন, কিন্তু কৃষ্ণের বংশীধ্বনি সুরে বহুত চঞ্চল হইতেছে। গোবিন্দ যখন বাঁশিটি বাজাচ্ছেন না, তখন দেখছি মাথার উপরে সব স্বর্গের পারিজাত পুষ্প আছে না, সব পারিজাত পুষ্পগুলো ঝরঝর ঝরঝর করছে। কোথায় পারিজাত পুষ্প? বলছেন বিল্বমঙ্গল, দেখো অস্থি শস্তরণী করাগ্র বিকলিত কুসুম আপ্লুত। করাগ্র তারা যাচ্ছেন বিমানে করে নিজ পতির সঙ্গে পারিজাত পুষ্প, তার স্বর্গের নন্দনকাননে ফুল তুলতে এসেছেন, পারিজাত ফুল তুলছেন, আর কৃষ্ণের বংশীধ্বনি কানে গিয়েছে। অলস অবসঙ্গ হয়েছে, হাতে আর ফুল থাকছে না, সব ফুলগুলো ঝরে 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 পড়ছে কোথায়? কৃষ্ণের মাথার উপর ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। করাগ্র বিগলিত কুসুমাপ্লুত। দেখছেন বিল্বমঙ্গল তার অন্ধ নয়ন দিয়ে, ভিতরকার নয়ন দিয়ে দেখছেন কেমন করে গোবিন্দের উপরে ওই স্বর্গের রমণীরা ফেলছে। বংশীর রব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে। রাধারানী বলছেন না, এই বংশী রব শুনলাম না, আমার কত অহংকার ছিল, কত কুলগৌরব ছিল, তা দেখো আমার সব চলে গেল। বংশীরব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, সমভূমি করিল আমার। চিত্তশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি। বলছেন আমার এত ধৈর্য, আমি যে বংশে জন্মেছি
আমার কত কুল গৌরব সব রয়েছে, সব লজ্জাশীল হেমাগার গুরু গৌরব সিংহদার ধর্ম কপাট ছিল তাই। লজ্জাশীলতা এগুলো আমার জন্মের সঙ্গে আছে। এগুলো যেন সোনা রাখার ঘর যেমন থাকে সেই রকম কি দিয়ে, লোহার কপাট দিয়ে আবদ্ধ ছিল, ধর্ম কপাট ছিল তাই। গুরু গৌরব সিংহদার হয়েছিল গুরু গৌরব। কিন্তু বংশীরব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে সমভূমি করিল জামায়। আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল। বজ্রাঘাতে যেমন পাহাড় চূর্ণ হয়ে যায়, তেমনি আমার হৃদয়ের পাহাড়, গর্বের পাহাড় চূর্ণ হয়ে গেল বংশীরব বজ্রাঘাতে। দেখুন কৃষ্ণের মুরলীর ধ্বনি এমনই না, সেই মুরলীর ধ্বনি শুনলে রাধারানী আর থাকতে পারতেন না। যে বাঁশি সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে রাধা নামে বাজলো মোহর বাঁশি। বসে আছেন সখী সঙ্গে কথা বলছেন, তো এমন করে বাঁশি বাজছে, রাধা নামে বাঁশি বাজছে। বাঁশি তুমি আর বেজনা করি অহংকার, সর্প হয়ে দংশিলে যা শোভনের আমার। বাঁশি বেজনা, দেখো ওই বাঁশি সাপ আমার কর্ণকে দংশন করছে। দেখো চরলে জনম তোর কিছুই লাজ নাই, ঝাড়ের না ডাল পেলে সাগরে ভাষায়। ওই বাঁশি আমি চিরকালের জন্য আর যাতে বাঁশি হতে না পারে, ওই তো ঝাড় যেতে পেতাম না, ওই ঝাড়টাকে কেটে সাগরে ভাসি। ওই বাঁশি আমাকে ঘর ছাড়া করেছে, আমি ছাড়িয়ে দাম। কেমন বংশীর ধ্বনি দেখো। রাধারানী একটু বলি, শেষ করলো, 8টা বেজে গিয়ে তো আর বলতে দেবে না। আপনার রাধারানী মুরলী মাধুর্য কেমন দেখুন। একদিন রাধারানী পুষ্পচয়ন করছেন বনেতে, আর গোবিন্দ ফুলের মালা গেঁথে এনেছেন রাধারানীর জন্যে, ফুলের মালা গেঁথে এনেছেন। বলছেন রাধারানী এই নাও তোমার জন্য ফুলের মালা গেঁথে এনেছি, ফুলের মালা এনেছি, এইবার নাও তুমি। রাধারানী আঁচলটা দিয়েছেন তো, আর রাধারানী বাহুমূল লক্ষ্য করেছে। সেই বাহুমূল দর্শন করে রাধারানী ওই রূপ দর্শন করে গোবিন্দ মোহিত বাঁশিটাও ফেলে দিয়েছে। রাধারানী আঁচল বাঁশিটাও ফেলে দিয়েছেন, চলে গেছে বাঁশির সঙ্গে। এইবার বাঁশিটা পেয়েছে তো, রাধা একটু মুচকি হেসে চলে গেলেন। তো খানিকক্ষণ পর দেখছেন আমার বাঁশিটা কোথায় গেল। ও রাধারানী গমন দেখে বুঝতে পেরেছি, ইঙ্গিতে বুঝিয়া নাগর তখন রায়ের করেতে ধরিল। ওকে রাধারানী আমার বাঁশি দাও, বাঁশিটা পড়ে গিয়ে তোমাতে। রাধা বাঁশি কোথায়? ও তো যখন ললিতার কাছে থাকলেও থাকতে পারে। ললিতা দাও আমার বাঁশি দাও। ললিতা বলছে আমি দেখি তো বিশাখার কাছে ছিল, বিশাখা আমার বাঁশি দাও। আমি তো নি না, ইন্দুলেখা নিয়েছে, ইন্দুলেখা। আমি যাকে এখনই যাবি ইন্দুলেখার কাছে গিয়ে চলেছি, ইন্দুলেখা দাও না, ওর চম্পলতার কাছে রয়েছে। এমনি করে খুঁজে বেড়াচ্ছে, কোথাও বাঁশি খুঁজে আর পাচ্ছেন না। তখন রাধারানীর কাছে বুঝেছেন, রাধারানী দাও না বাঁশিটা আমার। তখন ললিতা বলছেন মাসি রাধারানীর কাছে আছে। রাধারানী ললিতা বলছে মাসি কেন নিয়ে যাবে, কী হবে বলো তো? একটা কাঠের বাঁশি তোমার কে চুরি করবে বলো তো? ওটা কী হবে কাঠের বাঁশিটা? তো যদি দরকার আমি অনেক বাঁশি করবো, বাঁশি একটা কাঠের বাঁশি যেমন করছো না, ওই বাঁশিটা আমার চাই। বাঁশিটা বলছে ঠিক আছে, যাও রাধারানী দাও। রাধারানী বাঁশিটা আমাকে দেবে না, জোহাত করে রাধারানী বাঁশিটা আমাকে দেবেন। যতদিনও জিওব তবহু গুণ গায়েব, যতদিন এই বাঁচবো না ততদিনে বাঁশি নিয়ে রাধা রাধা বলে তোমার গুণ গাইব। দাও রাধারানী বাঁশিটি আমাকে দাও। রাধারানী যেই বাঁশিটি দিলেন তখন সমস্ত আনন্দ, গোবিন্দের আনন্দ হলো। সব সখী মিলে তখন রাধা গোবিন্দকে নিয়ে হাস্য পরিহাস করতে লাগলেন। এমন মুরলী মাধুর্য, যে মুরলী মাধুর্য যুবতীকে তুল হতে টেনে নিয়ে আসে। দেখো যেই বাঁশি বাজানো, এই বাঁশির স্বর এক একজনের কাছে এক এক রকম বংশীর ধ্বনি। যখন বাঁশিটি বাজাচ্ছেন না, মা যশোদা বলে দিয়েছেন চাঁদ মুখে দিয়া বেনু চড়াই, চাঁদ মুখে দিয়া বেনু চড়াইবে যত ধেনু। আমি যেন ঘর থেকে শুনতে পাই
আমার গোপাল কাছে খেলাচ্ছে। তাই যখন মাসির ঝড় শুনছেন, যশোদা শুনিল বাসি ননি দে মারানি, মামার ক্ষুধা পেয়েছে, ননি দাও। আর নন্দ রাজা শুনে বাসি বাধা বয়ে আনি, বাধা মানে খড়ম। নন্দ রাজা বলছে, যেন বলছে বাবা আমার খড়ম দুটো কে নিয়ে যাও, নিয়ে এসো। আর শ্রীদাম শুনিছে বাসি চলো গোষ্ঠে যাই। শ্রীদাম কি শুনছে? শ্রীদাম বলছে চলো গোষ্ঠে, বেলা হয়ে চলো গৌচারাই গাই। আর বিনোদিনী শোনে বাসি এবার বাহিনী হরাই। আর রাধানী শুনছেন, মাসি বলছে রাধানী এইবার চলে এসো, এসো নির্জন অভিসারে এসো। এমনি করে রাধানী কতভাবে এই মাধুর্য আস্বাদন করছেন, সবটুকু স্মরণ হলো না। 8টা বেজে গেছে তো আনতে হবে, আবার পরে জয়নিতাই জয়নিতা, আজকে এইটা সব।